জীবের সুখ শান্তি আরাম বিশ্রাম কেবল ভগবত ধামে। দ্বিতীয় কোনো জায়গায় শান্তি পাবে না, কোন স্থানে শান্তি প্রাপ্তি হবে। একটি প্রমাণস্বরূপ বলবো, বলে প্রত্যক্ষ প্রমাণে আর অন্য কোনো প্রমাণ লাগে না। আচ্ছা আপনারা বলেন তো, যতক্ষণ আপনারা এখানে বসে আছেন ভাগবতী কথা শুনতে আছেন, এতক্ষণ কি সাংসারিক জগতের কোনো যন্ত্রণা মাথার ভেতরে আছে? কোনো টেনশন? এ ওটা বলবে, সে ওটা বলবে, ওইটা ঝগড়া হবে, গন্ডগোল হবে, এই উমুকটা গেল, ওইটা থাকলো, ওইটা চলে গেল, কোনো টেনশন মাথার ভেতরে কাজ করছে? পুরা শান্তি। যখনই এ বন্ধ তখনই অশান্তি ঢুকে গেল সঙ্গে সঙ্গে। অতএব শান্তি যদি হয় কেবল হরি ভজনে, ব্যতিরেকে কোনো জায়গায় নেই। যে কারণে মানুষের দুঃখ হয়, মানুষ যাকে সুখ বলে মনে করে, ওটা তো পার্থিব বস্তু, নাশবান বস্তু। ভগবান এই সংসারকে সৃষ্টি কেন করলেন? ক্রীড়া করার নিমিত্ত, খেলার নিমিত্ত। খেলতে খুব ভালোবাসে। ভক্তের সঙ্গে ভগবানের কত না ক্রীড়া হয়। আচ্ছা তিনি অবতার কেন নেন? অবতার শোনো, এই গ্রামে দুই বন্ধু ছিল। এক বন্ধু এই গ্রামে থাকে আর এক বন্ধু বিদেশে থাকে। বিদেশি বন্ধু 50 বছর হয়ে গেল বিদেশে চলে গেছে। পুরানা হাভেলিটি এখানে ছিল, চাবিকাঠি দেশি বন্ধুর হাতে দিয়ে গেছে। আজ দেশি বন্ধুর ঘরে বহুত বড় একটা উৎসব অনুষ্ঠান হবে। পত্র লিখেছে বিদেশি বন্ধুকে, বন্ধু আমার 70-80 বছর বয়স হয়ে গেল, এখন যাই কি তখন যাই, একবার সপরিবারে সবান্ধবে এসো, উৎসবে সামিল হয়ে আনন্দ করে যেও। বিদেশি বন্ধু পত্র লিখলো, আমি যেতে পারবো না, সময় নেই, প্রচুর চাপ আছে। দেশি বন্ধু লিখলো, আরে এমন কোন চাপ ভাই, ছেলে পুলে হয়ে গেছে, সংসার পরিজন সব রক্ষা করবে, তুমি একটু চলে এসো, আর আমার জীবনে হবে কি হবে না। বিদেশি বন্ধু বলছে, না না আমি যেতে পারবো না, সম্ভব হবে না। যখন 2-3 পত্র লেখার পরে হলো না, না দেশি বন্ধু হ্যালো উঠিয়েছে। কি হ্যালো উঠিয়েছে দিয়ে বলছে, ভাই শুনে নাও, যদি আমার উৎসবে সবান্ধবে সপরিবারে আসবে তো ভালো, যদি না আসবে না তোমার সঙ্গে আমার রাধে রাধে। রাধে রাধে মানে তোমার সেপার আর আমার এপার। দেখলো দেশি বন্ধু বড় কড়া শব্দে বলে দিয়েছে, যদি না যাই তো প্রেম নষ্ট হয়ে যাবে, তাই সবান্ধবে সপরিবারে পৌঁছে গেল। আনন্দ উৎসব সুন্দর করে হয়ে গেল। 8 দিন 15 দিন উৎসব চলছে। উৎসব সমাপ্তি হওয়ার পরে বলছে, ভাই 50 বছর আমি বিদেশে চলে গেছি, পুরানা হাভেলিটি আমার পড়ে আছে, চাবিকাঠি দিয়েছিলাম, একবার খুলে দেখেছো তো? দেশি বন্ধু বলে, আমার নিজের ঘর সামলানোর সময় নেই, তোমার ঘর খুলে কে দেখছে, দেখো কে যাও কেমন আছে। দে দে চাবিকাঠি দে। চাবিকাঠি নিয়ে যখন তালা খোলে, তালাও খোলে না, ও তো কখন থেকে জাং ধরে নষ্ট হয়ে বসেছে। কোন রকম দরজা খুলে যখন দেখে ঘরের ভেতরে, এত বড় বড় ঘরের ভেতরে, বড় বড়, বুঝে গেছো নিশ্চয়ই, বড় বড় সাপ, বিবিধ প্রকার জীব জন্তু, বড় বড় বিছা, সমস্ত বাসা করে বসে আছে। বলে, ভাই আমার ঘরটিকে নষ্ট করে দিলে, কত জায়গায় ভেঙে গেছে, রং চং চলে গেছে, কোথাও উই ধরে গেছে, কত কিছু নষ্ট হয়ে ঘর। আর 50 বছরের ঘর ঘর থাকে নাকি? এক কাজ করো, মিস্ত্রি ডাকো। মিস্ত্রি ডাকলো, সুন্দর করে ঘরটিকে তৈরি করলো, রং টং করে তৈরি করলো, যা কিছু নষ্ট হয়েছিল সেগুলিকে সাফ সাফাই করে আবার নতুন করে লাগিয়ে ঘরকে ডিস্টেম্বার করে বলছে, ভাই সুন্দর ঘর হয়ে গেছে, চাবিকাঠিটি তুমি নাও, এবারে ঘরটিকে দেখাশোনা করো, আমি এবারে চললাম।
বিদেশি বন্ধু কেন এসেছিল? ঘর তৈরি করতে না বন্ধুর উৎসবে আনন্দ করতে? কি করতে এসেছিল? উৎসবে আনন্দ করতে এসেছিল। সেই প্রকার এই ব্রহ্মাণ্ড রূপী ঘরে যখন এ ভক্ত রূপী বন্ধু সবাই মিলে প্রেম পূর্বক গোবিন্দকে ডাকে, তখন আমার গোবিন্দ ভক্তের হৃদয়ের প্রেম রসকে আস্বাদন করার জন্য কখন তিনি গোকুলে জন্ম নেয়, কখন নবদ্বীপে জন্ম নেয়, কখন কোনো ক্ষেত্রে জন্ম নিয়ে ভক্তের হৃদয়ের শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর এ রসকে আস্বাদন করতে করতে যখন দেখে ব্রহ্মাণ্ড রূপী ঘরের মধ্যে পুতনা অঘাসুর বকাসুর शकटासुर বৃষাসুর অরিষ্টাসুর কেশী দন্তবক্র আদি জরাসন্ধ কংস শিশুপাল এ কুড়া কর্কটা এসব ভরে গেছে। তো ঠাকুরজি এ ঘরটিকে সুন্দর করে সাফাই করে কুরুক্ষেত্রের যুদ্ধে সমস্ত পাপীগণকে বিনাশ করে ধর্মকে সংস্থাপন করে বেদ রূপী ভাগবত রূপী শাস্ত্র রূপী এর চাবিকাঠিকে সন্ত মহাত্মার হাতে তুলে দিয়ে বলে, বন্ধু তোমাদের প্রেমের আস্বাদন পুরা ঘর সাফাই হয়ে গেছে, আমি তো চললাম আমার দেশে, আর এখানে কার্য নাই। বল ভক্তবৎসল ভগবান কি। ঠাকুরজির আশা হয় প্রেম রস আস্বাদনের নিমিত্ত যাওয়ার সময় ঘরকে সাফাই করে দিয়ে চলে যান, তার অসুর মারণের কোনো কার্য থাকে না। এই জন্য ভগবান অবতার গ্রহণ করেন, অন্যথা তার কোনো প্রয়োজনীয়তা নেই। যদি অবতার নেন, রাম অবতার কৃষ্ণ অবতার কত সুন্দর, এ বিবিধ প্রকার অন্যান্য অবতার কেন গ্রহণ করে না? এতে কারণ আছে। বেদ উদ্ধারের জন্য মৎস্য অবতার হয়েছিলেন, হিরণ্যাক্ষ বধের জন্য তিনি কুর্ম অবতার হয়েছিলেন, হিরণ্যকশিপুকে উদ্ধার করার নিমিত্ত প্রহ্লাদকে রক্ষা করার নিমিত্ত তিনি নৃসিংহ অবতার হয়েছিলেন, অমৃত উত্তোলনের নিমিত্ত তিনি কুর্মাবতার হয়েছিলেন। অতএব জগৎ কল্যাণের জন্য যখন যখন যে রূপ আবশ্যকতা হয় তিনি ওই রূপ ধারণ করে লীলা করেন, এটি তার লীলার মাধ্যমে। হে বিদুর, ভগবান যখন সৃষ্টি প্রারম্ভ করলেন 14 ভুবনকে তিনি সৃষ্টি করে দিলেন। 14 ভুবন সৃষ্টি করার পরে ব্রহ্মাজিকে সৃষ্টি করলেন, যশস্বী ভাগবত প্রদান করলেন। তদনন্তর আদেশ দিলেন, হে ব্রহ্মদেব তুমি আমার সৃষ্টি কার্যে সহায়তা করো। ব্রহ্মাজি ঈশ্বরের আজ্ঞায় সৃষ্টি করা প্রারম্ভ করলেন। তিনি প্রথম সৃষ্টি কি করলেন ব্রহ্মাজি না? অজ্ঞানের 5টি বৃত্তিকে সৃষ্টি করলেন। অবিদ্যা, অস্মিতা, রাগ, দ্বেষ, অভিনিবেশ, এই 5টি বৃত্তিকে সৃষ্টি করলেন। এ পাপময় সৃষ্টি হলো, ভালো লাগলো না। পবিত্র মন থেকে চতুর্কুমারকে সৃষ্টি করলেন, তারা চলে গেলেন তপস্যা করতে। তার মনে বড় ক্রোধ হলো ব্রহ্মাজির, তিনি ক্রোধ থেকে রুদ্রদেবকে সৃষ্টি করলেন, বিভৎস সৃষ্টি প্রারম্ভ হলো। তাই ব্রহ্মাজি বললেন, রুদ্রদেব আর সৃষ্টি করতে হবে না, তপস্যা করো। তিনি পুনরায় পবিত্র মন থেকে নিজের বিভিন্ন অঙ্গ থেকে 10 পুত্রকে সৃষ্টি করলেন। বশিষ্ঠ, অত্রি, অঙ্গিরা, মরিচি, পুলস্ত, পুলহ, ক্রতু, নারদ, ভৃগু, দক্ষ, এই 10 পুত্রকে তিনি সৃষ্টি করলেন। ইনাদেরকেও বললেন, হে পুত্রগণ তোমরা আমার সৃষ্টি কার্যে সহায়তা করো। 10 পুত্র বললেন, হে পরম পিতা ব্রহ্মদেব, যদ্যপি আপনার আজ্ঞা আমাদের শিরোধার্য, কিন্তু অনুমতি দেন ভগবানকে সন্তুষ্ট করে তপস্যা করে আগে প্রভুকে সন্তুষ্ট করব, তদনন্তর সৃষ্টি কার্য করব। ব্রহ্মাজি বড় দুঃখ পেলেন, মনে মনে ভাবলেন, যাকেই সৃষ্টি করি সেই চলে যায় তপস্যায়, আমার সৃষ্টি বাড়বে কি করে? তখন তিনি চলে গেলেন ভগবান বিষ্ণুর কাছে, যে প্রভু তুমি আমাকে সৃষ্টি কার্য করতে আজ্ঞা দিলে, আমি যাকেই সৃষ্টি করি সে চলে যায় তোমার তপস্যায়, আমার সৃষ্টি তো বাড়ে না। ভগবান বিষ্ণু বললেন, এই ব্রহ্মদেব এই প্রকার স্বয়ম্ভূ সৃষ্টি করলে এ সৃষ্টি কোনোদিন বাড়বে না। তাহলে
না মৈথুন ধর্মের সৃষ্টি করে। প্রকৃতি পুরুষ মিলনে যে সৃষ্টি প্রারম্ভ হবে এ কখনো বিনাশ হবে না, এ চলতেই থাকবে, সমাপ্তি হবে না। তাই জগতের প্রথম মানব সৃষ্টি করলেন ব্রহ্মাজি দক্ষিণ অঙ্গ থেকে মনু মহারাজকে। প্রথম নারী সৃষ্টি করলেন জগতে বাম অঙ্গ থেকে শতরূপাকে। দুজনের বিবাহ করিয়ে দিলেন, এখান থেকে মানব জাতির সৃষ্টি হল। মনৌহ অবদ্য পুমান ইতি মানবঃ, মনু মহারাজের সন্তান বলে আমাদেরকে মানব বলে বলা হয়। তার দুই পুত্র হলো, তিন কন্যা হলো। দুই পুত্র হলো প্রিয়ব্রত এবং উত্তানপাদ, তিন কন্যা আকুতি, দেবহূতি, প্রসূতি। তদনন্তর ব্রহ্মাজি সময় সৃষ্টি করলেন। অণু, পরমাণু, ত্রসরেণু থেকে আরম্ভ করে ত্রুটি, বেদ, নিমেষ, ক্ষণ, কাষ্ঠা, লঘু, দণ্ড, মুহূর্ত, প্রহর, পক্ষ, অয়ন, মাস থেকে আরম্ভ করে বৎসর, ঋতু, এরপরে প্রারম্ভ করলেন যুগ যুগান্তর। তদনন্তর সৃষ্টি করলেন কল্প, যুগ যুগান্তর থেকে মন্বন্তর, মন্বন্তর থেকে কল্প, কল্প থেকে পরার্ধ। আমি সংক্ষিপ্তে বলে যাই, আমাদের কলিযুগের বয়স 4,32,000 বছর, বর্তমান প্রায় 5,200 বছর মতো চলছে। দাপর যুগের বয়স 8,64,000 বছর। ত্রেতা যুগের বয়স 12,96,000 বছর। সত্য যুগের বয়স 17,28,000 বছর। এ সম্পূর্ণ 4 যুগকে মিলিয়ে দিলে এক দিব্য যুগ হয়। এই 4টি দিব্য যুগ একত্রিত করলে, এই 4টি যুগ একত্রিত করলে এক দিব্য যুগ হয়। ওই প্রকার 71 চতুর্যুগ অর্থাৎ 284 যুগ হলে এক মনু মহারাজের সময়কাল প্রাপ্ত হয়, এক মন্বন্তর হয়। এই প্রকার 14 মন্বন্তর হলে ব্রহ্মাজির এক দিন হয়, যাকে বলা হয় এক কল্প। এই প্রকার 14 মন্বন্তরে একদিন, তো 14 মন্বন্তরে যদি একদিন হয়, 420 মন্বন্তরে ব্রহ্মাজির এক মাস হয়, অর্থাৎ 30 দিনে এক মাস। এই প্রকার ভাবে ব্রহ্মাজির আয়ু 100 বছর। 50 বছর পূর্তি হলে তাকে পরার্ধ বলা হয়। ব্রহ্মাজির আয়ু দ্বিপরার্ধ। আমাদের বর্তমান যুগ চলছে শ্বেত বরাহ কল্পে বৈবস্বত মন্বন্তরে 28 চতুর্যুগে দাপরের শেষে কলির প্রথম সন্ধ্যায় প্রায় 5,200 বছর হয়েছে মাত্র কলিযুগের। অতএব এই সমস্ত সৃষ্টিতে নির্মাণ করলেন। অনেকের মনে ভ্রম থাকে কলিযুগ শেষ হতে বসছে, এ ভ্রম মন থেকে মুছে দেন। কলিযুগ মাসখানিকের হয়েছে, ছোট্ট শিশু এখনো 4 লাখ তো পুরা পড়েই আছে। 32-এর 5,000 গেছে, তো 27,000 তো এখনো আছে, কিছু হয়নি। কলি, মহাকলি, ঘোর কলি যখন আসবে বিচিত্র পরিস্থিতি হবে। ভগবান আমাদের এই কল্পে তিনি যখন বরাহ অবতার গ্রহণ করেন, পৃথিবীকে তিনি দন্তপঙ্ক্তির উপরে উঠিয়েছিলেন। দন্তপঙ্ক্তির উপরে নিয়ে আসছিলেন। অতি হিরণ্যাক্ষের সঙ্গে সাক্ষাৎকার হয়। বরাহ ভগবান
তাকে বধ করেন। পরীক্ষিত মহারাজ বললেন, ভগবান এ কি করে সম্ভব? অর্থাৎ ব্রহ্মাজি যখন মনু মহারাজকে সৃষ্টি করতে বললেন, মনু মহারাজ বলছেন, ভগবান আমি সৃষ্টি কি করে করব, পৃথিবী তো জলের তলায় চলে গেছে। তখন ব্রহ্মাজির নাক থেকে ছিকি এলো, তো এক বরাহ দেবের উৎপত্তি হলো। বিশাল কায় রূপ ধারণ করে সাগরের মধ্যে প্রবেশ করলেন, পৃথিবীকে উত্তোলন করলেন, আসার পথে হিরণ্যাক্ষকে বধ করলেন। তো প্রশ্ন করলেন, পৃথিবী যখন জলে ডুবে গিয়েছিল হিরণ্যাক্ষ কোথায় ছিল? না, এতে কারণ ছিল। ঋষি কশ্যপের এক এক পত্নী থেকে এক এক জাতির উৎপত্তি। যেমন অদিতি থেকে দেবতা, দিতি থেকে দৈত্য, দনু থেকে দানব, কদ্রু থেকে সর্পজাতি, বিনোতা থেকে পক্ষী জাতি এ সৃষ্টি হয়েছে। তাই কশ্যপ ঋষির পত্নী দিতি ত্রিসন্ধ্যার সময়ে ঋষি কশ্যপের কাছে পুত্র প্রাপ্তির ইচ্ছা করলেন। ঋষি কশ্যপ বাধা দেওয়াতে তিনি শুনলেন না, ফলত 2 পুত্র হবে এ বলে দিলেন কশ্যপ ঋষি, এবং শ্রাপ দিয়ে দিলেন, তোমার এই পুত্র ভয়ঙ্কর অসুর হবে, দেবতা আদিকে উৎপীড়ন করবে, ভগবান বধ করবে। দিদি প্রার্থনা করাতে বরদান দিলেন কি, তোমার পুত্র তো হবে দানব, তোমার নাতি পরম ভক্ত হবে। তাই প্রহ্লাদ পরম ভক্ত হয়েছিল। ভক্তকুল চূড়ামণি প্রহ্লাদ, প্রহ্লাদজি মহারাজ কি। এই 2 পুত্র জন্ম নেওয়ার পরে 100 বছর পরে জন্ম নিয়েছে। এত বড় বিশাল কায় শরীর, প্রলয় সাগরের জল যার 1 হাঁটু, মাথা লেগেছে স্বর্গরাজ্যে, ইন্দ্রদেব স্বর্গ ছেড়ে ভয়ে পালিয়ে গেছে। সেই হিরণ্যাক্ষের সঙ্গে ভগবান বরাহদেবের যুদ্ধ হয়। বরাহদেব হিরণ্যাক্ষকে বধ করেন। প্রশ্ন করলেন, কি এ কি করে সম্ভব হলো? এরা পূর্বজন্মে কারা ছিল? না, ভগবান বিষ্ণুর অন্তরে বীর রস আস্বাদনের ভাবনা জাগে, তাই তিনি চতুর্কুমারের অন্তরে বিষ্ণু দর্শনের আকাঙ্ক্ষা জাগান। এবং যখন চতুর্কুমার পৌঁছে যান বৈকুণ্ঠী, জয় বিজয়ের অন্তরে বিষমতা প্রদান করেন। জয় বিজয় প্রতারিত করেন কাকে? না, চতুর্কুমারকে। এনারা শ্রাপ দিয়ে দেন কি, যাও তোমরা অসুর কুলে জন্ম নাও। ভগবান বিষ্ণু এসে সমাধান করেন কি, ভগবান হে ঋষিগণ, আমার সেবকরা বুঝতে পারেনি, প্রতারিত করেছে, ক্ষমা করে দাও। চতুর্কুমার বলছেন, ভগবান আমরা আপনার দর্শন করতে এসে আপনার সেবকগণকে অভিশাপ দিয়ে দিয়েছি, অপরাধী তো আমরা। ভগবান বিষ্ণু বলছেন, হে চতুর্কুমার, তোমাদের কোনো দোষ নেই, আমার ইচ্ছায় এ ঘটনা ঘটিত হয়েছে, কারণ আমি বীররস আস্বাদন করতে চেয়েছিলাম। ওই জয় বিজয় এখানে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুর জন্ম নিয়েছে। হিরণ্যকশিপু ত্রিভুবনের রাজা হলো, হিরণ্যাক্ষকে উদ্ধার করলেন। বল বরাহ ভগবান কি। এই বরাহদেব যখন ধরতিকে উত্তোলন করলেন, ধরতি মাতার কাছ থেকে সন্তান জন্ম নিল, যে হলো নরকাসুর, যার কথা আমরা দশম স্কন্ধে শ্রবণ করি। অতঃপর মনু মহারাজ সৃষ্টি আরম্ভ করলেন। মনু মহারাজের 2 পুত্র, প্রিয়ব্রত এবং উত্তানপাদ। প্রিয়ব্রত মহারাজ, যিনি গন্ধমাদন পর্বতের কন্দরার মধ্যে আজীবন দেবর্ষি নারদের কাছ থেকে আবাল ব্রহ্মচারী হয়ে ভাগবতী কথাকে শ্রবণ করছিলেন। এদিকে উত্তানপাদ পৃথিবীর রাজা হলেন। ব্রহ্মাজির ছায়া থেকে ঋষি কর্দমের জন্ম হয়েছিল। এই কর্দম ঋষি ব্রহ্মাজির আজ্ঞা মেনে সৃষ্টি কার্যে সহায়তা করবেন প্রতিজ্ঞা করলেন, এবং তিনি তপস্যায় চলে গেলেন বিষ্ণু ভগবানের কি উত্তমা প্রতিনি প্রাপ্তি হলে তার দ্বারা আমি সৃষ্টি করব। 10,000 বছর পর্যন্ত বদ্রীনাথ ধামে সরস্বতী নদীর তটে তিনি তপস্যা করলেন, এবং ভগবান বিষ্ণু
দর্শন দিলেন আর বললেন, হি কর্দম, যাও তুমি তোমার কুটিয়াতে ফিরে যাও, আজ থেকে তৃতীয় দিনের দিন মনু মহারাজ তার মধ্যমা কন্যা দেবহূতিকে নিয়ে আসবেন, সেই তোমার উত্তমা পত্নী হবে। কর্দম ঋষি বলছেন, প্রভু আমি বিবাহ করব না, তোমার দর্শন পেয়েছি, এতেই খুশি। ভগবান বলছেন, কর্দম, যা তুমি আশা করে আমার ভজনা করেছো তা তো তোমাকে নিতেই হবে। কর্দম ঋষি বলছেন, প্রভু আমি যদি বিবাহ করি না, সন্তান সন্ততি হবে, মমতা লেগে যাবে, আমি তোমাকে ভুলে যাব। বলে, তা আমি কি করে বলবো, তুমি তাই চেয়েছিলে। ঋষি কর্দম বলছেন, ঠিক আছে বিবাহ করতে রাজি আছি, একটি শর্ত আছে। কি শর্ত? না, তুমি যদি আমার ঘরে পুত্র রূপে আসবে তাহলে বিবাহ করতে রাজি আছি। ভগবান বলছেন, আচ্ছা বড় চতুর তাই না, এক বরদান চাইতে এসে দুটি বরদান একসঙ্গে। ঠিক আছে, আমি তোমার ঘরে পুত্র রূপে আসবো, তাও তোমাকে বিবাহ করতে হবে। ঋষি কর্দম মনে মনে ভাবছেন, একটি পুত্র হলে তো ভগবান হবে, দ্বিতীয় পুত্র যদি হয় সে তো ভগবান হবে না, তখন তো আমার মমতা লেগে যাবে, গন্ডগোল হয়ে যাবে। বলে, প্রভু ভগবান আরো একটা শর্ত আছে। বলে, বলো। দ্বিতীয় শর্ত এটি, এক পুত্র জন্ম নেওয়া মাত্র আমি সন্ন্যাস নিয়ে বনে চলে যাব।